আলাইকুম। সরাসরি বিষয়ে যাই। 166টা প্রশ্ন দেওয়া হয়েছে আমাদেরকে। 6টা যে কমিশন প্রশ্নমালা তৈরি করেছেন, অনেকেই বলছেন এমসিকিউ পদ্ধতি। আমি নিজেই এমসিকিউ ভালো করে বুঝি না, কিন্তু প্রশ্নগুলো দেখছি, পড়ছি, ওর মধ্যে আছে একমত আছে নাকি একমত নাই, পুরোপুরি একমত থেকে আংশিক একমত, নতুন কোনো সাজেশন আছে। আমরা যেরকম মনে করছি সেরকম দেখছি। এই 166টা প্রস্তাবনার মধ্যে কোনটা কম আর কোনটা বেশি, এইটা তো আমি বুঝিনি। আমি প্রফেসর ইউনূস সহ যারা এই প্রস্তাবনা তৈরি করেছেন তাদের কাছে জানতে চাইছি, আপনারা বলবেন এই 166টির মধ্যে এই 33টা যদি জবাব দেন তাহলে আপনারা কম সংস্কার চান, এইটা বোঝা যাবে, বাকিগুলো না দিলেও চলবে। অথবা কতগুলো কম আর কতগুলো বেশি, তার তো কোনো কথা নাই, এখানে কোনো হিসাব নেই। তাহলে এই রকম কথা তিনি বললেন কেন? আমি প্রশ্নটা আবার করি। আর লাগাতার ভাবে বলে বেড়াচ্ছেন ডিসেম্বরের মধ্যে ভোট হবে। হঠাৎ করে পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান বললেন ভোট জুনেও হতে পারে। তার 2 দিন পরে নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হলো। নতুন যিনি আহ্বায়ক হলেন নাহিদ ইসলাম, তিনি বললেন এই বছরে ভোট হওয়ার কোনো অবস্থা নাই, কারণ পুলিশ ভালো হয়নি, এই পুলিশ দিয়ে নির্বাচন হবে না। আমি ব্যক্তিগতভাবে মানি যে পুলিশ দিয়ে নির্বাচন হওয়া মুশকিল। আজকে পত্রিকায় দেখেছেন পুলিশদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠকে বসেছিলেন 177 বা 166 জন নিয়ে। তাদের সাথে যে কথাবার্তা বলেছেন, উনি বলেছেন পুলিশের উপরেই আমরা নির্ভর করি, পুলিশ ছাড়া দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা যায় না। আমি জিজ্ঞেস করতে পারি, মানে আমি যদি এরকম জিজ্ঞেস করি তার কি বেয়াদবি হবে? এই কথা কি 7 মাস পরে বুঝলেন? 7 মাস পার হয়ে গেছে। এই 7 মাসের মধ্যে পুলিশকে এরকম কোনো কথা বলা হয়নি, পুলিশকে ডেকে এটা বলা হয়নি। উচিত তো ছিল দায়িত্ব নেবার পরই যদি পুলিশকে এত গুরুত্বপূর্ণ মনে করেন, প্রথম তাদের ডেকে ঠিক করতে এই এতগুলো পুলিশ সরাসরি মানুষ হত্যা করেছে, এদের হবে না, এদের বিচার হবে। বলতেন অপরাধ করেছে, বিচার করব, বাকিদের কোনো সমস্যা নেই, আপনারা ডিউটি করেন, কাজ করেন, চাকরি করবেন, বেতন পাবেন, প্রমোশনও পাবেন, পুলিশ পুলিশের মতো থাকে। 7 মাস ধরে কি করলেন? ওই জবাব তাকে দিতে হয় না, উনি জানো নাই। এবং আজকে যে বললেন তার কথার মধ্যে এরকম কোনো নিশ্চয়তা নেই যে এরপরে পুলিশের উপরে নির্ভর করতে পারছি, একে দিয়ে ভোট হবে। আমি অবাক হয়ে গেলাম, একটা জাতীয় দৈনিক হেডিং করেছে নির্বাচন ডিসেম্বরেই হবে, পুলিশকে বিশেষ উপদেশ দান ডক্টর মোহাম্মদ ইউনূসের। লেখার মধ্যে, নিউজের মধ্যে নির্বাচন নিয়ে কোনো কথা নেই, তারিখ নিয়ে কোনো কথা নেই। ডক্টর ইউনূস ডিসেম্বর থেকে জুনে চলে গেলেন কেন? কি হয়েছে? উনি বললেন অল্প সংস্কার করলে ডিসেম্বরে, আর বেশি সংস্কার যদি চান তাহলে জুনে। মানে কি আমাদের ভয় দেখালেন, লোভ দেখালেন? আমি কি বেশি কড়া কথা বলছি? আমাকে কয়েকজন বলেছে ভাই এত কথা বলেন, এই রোজার মধ্যে তো জিনিসের দাম কম। আমি বললাম জিনিসের দাম কম বা বেশির সাথে ভোটের সম্পর্ক কি? ভোটটা ভালো হবে কি খারাপ হবে সেটা পেঁয়াজের দাম কত তার উপরে নির্ভর করে? পেঁয়াজের দাম কত তার উপরে নির্ভর করবে? মানুষ ভোট দিতে পারবে যদি ভোট দেওয়ার মতো পরিবেশ হয়। সেই পরিবেশ তৈরি করতে পারবে, সেই পরিবেশ যদি তৈরি করতে পারেন তবেই তো ভোট করবেন। ভালো ভোট চাই। কি চাই? আমরা কম বেশির কথা কেন বলছি? 3টা টার্ম ভোটের নামে শেখ হাসিনা যে 2 নম্বরই বদমাইশি করেছে, ওগুলো বন্ধ চাই। একটা ভালো ভোট চাই, সেই ভোটে যাতে মানুষ গিয়ে ভোট দিতে পারে, ভোটটা ঠিক মতো করা হয়,
যার ভোট গণনাতে বেশি হবে সেই জিতে যাবে। এরপরে ক্ষমতায় যে যাই যাক, মাহমুদুর রহমান মান্না ক্ষমতায় যাবে, নাগরিক ঐক্য ক্ষমতায় যাবে, যাই যদি তাহলে দেশ ভোটে দেবো, বাদ দেন। কিন্তু যদি আমরা না যাই আর কেউ যায়, তাই বলে কি ভোট চাইবো না? যেই যাক, গণতন্ত্র হতে হবে। এই অবস্থা থেকে যদি গণতন্ত্রে যেতে চান, তাহলে ভোট ছাড়া কোনো বিকল্প আছে? অতএব ভালো ভোট করতে হবে। বিএনপি যখন তাড়াতাড়ি ভোটের কথা বলে তখন বলে, আরে বাবা, এদের ক্ষমতায় যাওয়ার কত লোক তাড়াতাড়ি ভোট চায়। মাহমুদুর রহমান মান্না যদি তাড়াতাড়ি ভোট চায়, তখন সেটা বলা যাবে না। আমি কি লোভে পড়ে চাচ্ছি? আমি কি কম সংস্কার চাচ্ছি? আমি কি বেশি সংস্কারের জন্য জেদ করছি? না, আমি বলছি যা প্রয়োজন, যা সম্ভব সেটা করে, এবং তারপরে বাকিটা ভবিষ্যতে আপনি ছেড়ে দেন। যত ধরনের বড় বড় সমস্যা আছে সব কিছুর সমাধান তো আমরা করতে পারবো না। যতদূর করতে পারবো ততদূর করবো, বাকিটা ছেড়ে দেবো ভবিষ্যতে যারা আসবে। অনেকে এরকম প্রশ্ন করে, ভবিষ্যতে ওরা এসে যদি না করে? তো দেখেছেন ওনাদের এক নেতা কি বক্তৃতা করেছেন, ইচ্ছা মতো যদি সংস্কার করে আমরা ক্ষমতায় গিয়ে সংস্কার বলতে দেবো। বলেছে? বলেনি? মানে পেপার পড়েননি? ভাই উপজেলা ছিল, সেই উপজেলা বাতিল করে দিয়েছিল একটা সরকার। গড় জিনিস, অন্য সরকার যদি আসে, তার যদি 2/3 মেজরিটি থাকে, তার যদি ক্ষমতার উপরে নিরঙ্কুশ কর্তৃত্ব থাকে, সে তো বদলে দিতে পারে, গণতান্ত্রিক ভাবেই পারে। আমি ওই রকম একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই যে সরকার যা ইচ্ছা তাই করতে পারবে না। আমি এরকম সংস্কার চাই যে সরকার চাইলেই স্বৈরাচারী ফ্যাসিবাদী হতে পারবে না, যে সরকার জনগণের গলা টিপে ধরতে পারবে না, আর অত বড় নির্লজ্জ হতে পারবে না। শেখ হাসিনাকে দেখেছেন না, কি যে উন্নতি করলাম, আমার পিয়নের 400 কোটি টাকা, 400 কোটি টাকা পেল, হিসাব দেন।